পেটের ভুঁড়ি বাড়া একটি খুবই অস্বস্তিকর বিষয়, আর এটা একবার যদি বেড়ে যায় তাহলে আর যেতেও চায় না। কিন্তু মাত্র 8টি অভ্যাস রয়েছে, যে অভ্যাসগুলো যদি আপনি বাদ দিতে পারেন আপনার জীবন থেকে বা পরিবর্তন করতে পারেন, তাহলে কয়েকদিনের মধ্যে আপনার যে ভুঁড়ি বেড়ে গেছে সেটা কমেও যাবে, এবং যাদের ভুঁড়ি বাড়েনি আজ পর্যন্ত তাদের আর ভবিষ্যতে বাড়ার কোনো সম্ভাবনাও থাকবে না। আমরা কিন্তু এই 8টি অভ্যাস অজান্তে করে থাকছি প্রতিদিনের জীবনে, কিন্তু আমরা জানতেই পারছি না যে এরই কারণগুলোর জন্যে আমাদের ভুঁড়ি বেড়ে চলেছে। তাই আজকের এই ভিডিওতে আমরা সেই 8টি অভ্যাস সম্পর্কে বলতে চলেছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। শেষের একটা বিশেষ পয়েন্ট রয়েছে যেটা মিস করলে কিন্তু এই 60টি পয়েন্ট কাজই করবে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক। অনেকেই আছেন সকালে কিন্তু নাস্তা করেন না, একেবারে দুপুরে নাস্তা করেন। এটা কিন্তু পেটের ভুঁড়ি বাড়ার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা যখন আপনি সকালে নাস্তা না করে দুপুরে নাস্তা করতে চান তখন প্রচণ্ড পরিমাণে ক্ষুধা অনুভূতি হয়, এবং তার ফলে আপনি কিন্তু বেশি খেয়ে ফেলেন, যার ফলে কিন্তু আপনার অতিরিক্ত যে ফ্যাট সেটা কিন্তু শরীরে জমে, এবং মাত্রাধিক খাওয়ার ফলে আপনার পেটের ভুঁড়ি বাড়তে পারে। আবার যদি আপনার দ্রুত খাওয়ার অভ্যাস থাকে, এটাকেও কিন্তু পেটের ভুঁড়ি বাড়ানোর একটা কারণ হিসেবে ধরা যায়। কেননা যখন আপনি দ্রুত খাবার খান তখন সেটা পাকস্থলীর মধ্যে যায়, এবং পাকস্থলীতে যে ভর্তি হয়েছে সেটা আমাদের ব্রেনের সংকেত পাঠায়, আর এই সংকেত পাঠাতে কখনো কখনো 20 মিনিট পর্যন্ত সময় লেগে যেতে পারে। তাই আপনি যখন দ্রুত খাবার খান তখন আমাদের ব্রেন বুঝতেই পারে না যে আপনি বেশি খেয়ে ফেলেছেন বা বেশি খাওয়া হয়ে যাচ্ছে। তাই যদি আপনি দ্রুত না খেয়ে ধীরে ধীরে খেতে থাকেন তাহলে কিন্তু ব্রেন সেই সংকেতটি পাঠাতে পারবে আপনার পাকস্থলী ভর্তি হয়েছে বা আর খাওয়া যাবে না। সেই ক্ষেত্রে আপনি কিন্তু বেশি খাবেন না, যার ফলে কিন্তু আপনার পেটের ভুঁড়ি বা মেদ বাড়ার প্রবণতা কিন্তু অনেকটাই কমে আসবে। আর আরেকটা কথা আপনি জানলে অবাক হবেন, আমাদের সব কিছুই কিন্তু ব্রেনের খেলা, আর এটাকেই কাজে লাগিয়ে আপনি কিন্তু আপনার ভুঁড়িকে কমাতে পারেন বা ঠিক রাখতে পারেন। কীরকম? সবসময় ছোট প্লেটে খাবার খাওয়ার অভ্যাস করুন, কেননা যখন বড় প্লেটে খাবার খান তখন খাবারটাকে অল্প মনে হয়, এবং তার ফলে কিন্তু আপনি বেশি খাবার ফেলেন। দেখবেন বাড়িতে যদি ছোট প্লেটে আপনি খাবার নেন তাহলে সেই খাবারটা অল্প হলেও আমাদের ব্রেন মনে করে এটা অনেক খাবার, ফলে আপনার সহজেই পেট ভরিয়ে দেওয়ার মতো সিগন্যাল কিন্তু পাকস্থলী থেকে পাঠিয়ে দেয়, যার ফলে কিন্তু আপনি অল্প খাবার খান। তাই যদি আপনার বড় প্লেটে খাবার অভ্যাস থাকে এটাকেও পরিবর্তন করতে হবে, তার পরিবর্তে আপনি ছোট প্লেটে খাবার খাওয়া অভ্যাস করুন, তাতে অল্প খাবার খাবেন এবং পেটও ভরে যাবে, ফলে আপনার কিন্তু ওজন বৃদ্ধি পাবে না। আপনি কি জানেন ভুঁড়ি বাড়ার অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের আনমনে খাবার খাওয়া। কীরকম? এখনকার সময়ে আমরা মোবাইল দেখতে দেখতে বা টেলিভিশন দেখতে দেখতে কিন্তু খাবার খাই। এর ফলে কি হয়, আমাদের খাবারের প্রতি মনোযোগ না থাকার কারণে আমরা বেশি খেয়ে নিচ্ছি কি কম খেয়ে নিচ্ছি সেটা ব্রেন বুঝতে পারে না, যার ফলে অনেক সময় কি হয়, চানাচুর হোক বা তৈলাক্ত খাবার হোক বা কোনো খাবার হোক, যেগুলো আমরা যখন ওই সময় খেতে থাকি তখন কিন্তু সেটা অনেক বেশি পরিমাণে কনজিউম করে ফেলি বা খেয়ে ফেলি, যা আমাদের ব্রেন কিন্তু টেরও পায় না। তাই যদি আপনার মোবাইল দেখতে দেখতে বা টেলিভিশন দেখতে দেখতে খাওয়ার অভ্যাস থেকে থাকে, এটাতে আজ থেকে পরিবর্তন করুন। এটা সব থেকে একটা বাজে অভ্যাস, যা কিন্তু আমাদের ওজন বৃদ্ধি বা পেটের মেদ বা ভুঁড়ি বাড়ানোর ক্ষেত্রে একটা সব থেকে ভালো ভূমিকা পালন করে। এই অভ্যাসটি আজই বর্জন করুন। কিন্তু আপনি কি জানতেন যে অতিরিক্ত চিন্তা বা স্ট্রেসও কিন্তু আমাদের শরীরের ওজন বৃদ্ধির কারণ হতে পারে? কীরকম? যখন আমরা অতিরিক্ত চিন্তা করি বা স্ট্রেসের মধ্যে থাকি তখন কোর্টিসল নামক এক ধরনের হরমোন নিঃসরণ হয়, যেটা কিন্তু শরীরের মধ্যে বাড়লে আমাদের চর্বিযুক্ত খাবার বা চিনিযুক্ত খাবার খাওয়ার প্রবণতা অনেক গুণ বেড়ে যায়, যার ফলে এই সমস্ত খাবারগুলো আমরা খেয়ে থাকি, এবং আমাদের শরীরে জানেনই চিনি বা চর্বিযুক্ত খাবার খেলে ওজন বৃদ্ধি অনায়াসে হয়। তাই আপনি যদি স্ট্রেস বা অতিরিক্ত চিন্তার মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনার ওজন বৃদ্ধি পেতে পারে। তাই যদি এই সমস্ত প্রবলেমের মধ্যে থাকেন তাহলে এগুলোকে এড়িয়ে চলে মাইন্ডকে সবসময় রিফ্রেশ রাখার চেষ্টা করুন এবং চিন্তামুক্ত হন, তাহলে দেখবেন আপনার কিন্তু ভুঁড়ি বাড়ার প্রবণতাটা অনেকটাই কমে এসেছে। আবার আমরা কিন্তু রাত জাগলেও সেটাও কিন্তু ওজন বাড়ার পক্ষে একটা বিশেষ কারণ হয়ে দাঁড়ায়। কেননা যখন আমরা রাত জেগে বিভিন্ন কাজ করি বা রাত জাগি তখন কিন্তু
আমরা বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর খাবার খেয়ে থাকি, কিন্তু আমরা যখন রাত জেগে বিভিন্ন কাজ করি, কাজের ফাঁকে ফাঁকে বা চায়ের চুমুক দেওয়া এই সমস্ত অভ্যাস গড়ে ওঠে, যার ফলে কিন্তু আমাদের শরীরে অস্বাস্থ্যকর খাবার এবং ফ্যাট জাতীয় বা চিনিযুক্ত খাবার ঢুকতে থাকে এবং সারা রাত ধরে সেগুলোকে আমরা কনজিউম করি, যার ফলে কিন্তু আমাদের ওজন বৃদ্ধির একটা বিশেষ কারণ হয়ে দাঁড়ায়। আর সর্বশেষ পয়েন্ট, যেটা সবথেকে বেশি আমাদের মেদ বা ভুঁড়ি বাড়ায়, সেটা হচ্ছে অলসতা। যদি আপনি সারাদিন বসে শুয়ে কাটান তাহলে কিন্তু আপনার ভুঁড়ি বা মেদ বাড়বে, এটা আমরা সকলেই জানি। সেই জন্য প্রতিদিন অন্তত পক্ষে আপনি 30 মিনিট করে ব্যায়াম করুন, বেশি না, 30 মিনিট করে ব্যায়াম করলে, হ্যাঁ, সপ্তাহে অন্তত পক্ষে 5 দিন যদি আপনি ব্যায়াম করেন বা শরীর চর্চা করেন, এর ফলে কিন্তু আপনার ওজন বা ভুঁড়ি বাড়ার প্রবণতা তো কমবেই, তার সাথে শরীর একদম ফিট থাকবে এবং আপনার মাইন্ডও রিফ্রেশ থাকবে, যার ফলে কর্টিসল হরমোন বেশি নিঃসৃত হবে না, ফলে চিনি বা চর্বিযুক্ত খাবার খাওয়ার প্রবণতাও আপনার বাড়বে না, ফলে আপনার পেটের ভুঁড়ি বা মেদ অনায়াসে কমবে। তো এই যে 8টি অভ্যাস, এই 8টি অভ্যাস যদি আজ থেকে বর্জন করতে পারেন বা আপনার জীবনে পরিবর্তন করতে পারেন, তাহলে দেখবেন আপনার যে বাড়তি মেদ বা ভুঁড়ি বা শরীরের ওজন সবটাই ধীরে ধীরে কমে আসবে। আর তাছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন এপিসোডে, ততক্ষণ সাবধান থাকুন এবং সুস্থ থাকুন।